আমার স্বামীর চাকরির সুবাদে পুরনো বাসা ছেড়ে দিয়েছি অনেক আগে। নতুন বাসায় ওঠার পর একটা বিষয় বারবার চোখে পড়ছে। আমার নতুন বাসার বারান্দা দিয়ে নিচে তাকালেই এক মহিলাকে দেখা যায়। অদ্ভুত বিষয়, মহিলাটিকে সবসময় আমি কান্না করতেই দেখতাম। সকাল বিকাল সবসময় যেমন মনমরা হয়ে পড়ে থাকতো। কিছুদিন যাওয়ার পর কোনো এক বাহানায় আমি ওই মহিলাটির বাসায় যাই এবং গিয়ে যেটা জানতে পারলাম, আপনারাও শুনলে শিউরে উঠবেন। নিজে থেকেই যেচে কথা বলতে গিয়ে কথায় কথায় জানতে পারলাম তিনি নাকি একজন জরায়ু ক্যান্সারের পেশেন্ট। তার স্বামী সরকারি চাকরি করে। এখন তাকে দেখার জন্য নাকি তার ছোট বোন এসেছে। একটাই ছেলে, হোস্টেলে থেকে লেখাপড়া করে। তার এই করুণ কথাগুলো শুনে যেন আমার পায়ের নিচ থেকে মাটি সরে গেল। ডাক্তার তাকে 6 মাস টাইম দিয়েছে এই মিথ্যে দুনিয়ার মাঝে। মাত্র কয়েকদিনের মেহমান তিনি, তারপরে তিনি পরকাল পাড়ি দিবেন। কথাগুলো শুনে আমার খুবই মায়া হলো, তাই অবসর সময় পেলেই আমি তার সাথে আড্ডা দিতাম। একটা সময় পর আমাদের মধ্যে খুবই সুন্দর একটা বন্ধুত্বের সম্পর্ক তৈরি হয়। আমি তাকে আপা বলে ডাকতাম। একদিন দুপুরবেলা আপা আমাকে ডাকছিল, আমি দৌড়ে বারান্দায় চলে গেলাম। সচরাচর আপা এভাবে আমাকে কখনোই ডাকে না। আপা আমার দিকে হাত বাড়িয়ে বললেন, তোমার কাছে কি ছোট চিংড়ি মাছ হবে? ছোট চিংড়ি মাছ ভুনা দিয়ে আমার ভাত খেতে খুব ইচ্ছে করছে। আসলে আমার হাজবেন্ড আর আমার ছোট বোন একটু মার্কেটে গিয়েছে, যা রান্না করে রেখে গেছে আমার খেতে ইচ্ছে করছে না। আমার মনটা খুবই খারাপ হয়ে গেল। আপা মুখ ফুটে কখনোই আমার কাছে কিছু চায়নি, আজ প্রথমবারের মতো কিছু চেয়েছে, সেটাও আমার কাছে নেই। আমি আপাকে বললাম, আজকে পাবদা মাছ ভুনা আর টমেটোর টক করেছি, খাবে? আপা বলল, আচ্ছা ঠিক আছে। আমি তাড়াহুড়া করে খাবারগুলো সুন্দর করে পরিপাটিভাবে সাজিয়ে গুছিয়ে আপার বাসায় গেলাম। আপার ঘরে ঢুকতেই যেন মনে হলো এ কেমন বসবাস। আসলে এর আগে কখনো আপার ঘরের ভিতর আমার ঢোকা হয়নি। ছোট্ট একটা ঘর, আর পাশেই পড়ে আছে একটা ওয়ার্ড্রোব, আর এক কোণে পড়ে আছে ছোট্ট একটা চৌকি। অথচ তার পাশের রুমটাই বিশাল বড় এবং খুব সুন্দর করে পরিপাটি করে সাজানো, যেন একটা কাপল রুম। আমি আপাকে খাবারগুলো বের করে দিতেই আপা খুব তৃপ্তি করে খাবারগুলো খাচ্ছিল এবং চোখের পানি ফেলে আমাকে বলছিল, অনেকদিন পর বোন, আজ একটু তৃপ্তি করে খেয়েছি। যাই হোক, আমাদের মধ্যে অনেক কথাই হচ্ছিল। কৌতূহলবশত আপাকে জিজ্ঞেস করলাম, ওই রুমে কে থাকে আপা? এত সুন্দর একটা রুম। দেখলাম আপার চোখ দিয়ে পানি ঝরছে। তোমাকে আমি আমার সুখ দুঃখের সব কথাই শেয়ার করি, তাহলে মিথ্যে কেন বলবো? আসলে তুমি যাকে চেনো আমার ছোট বোন হিসাবে, ও আমার বোন নয়, ও আমার সতীন। আমার জরায়ু ক্যান্সারের রোগটা ধরা পড়ার পরে আমার স্বামী বলেছিল, আমাদের যেটুকু জায়গা আছে বিক্রি করে তোমার চিকিৎসা করব। আমিও সায় দিয়েছিলাম, ঠিক আছে, যদি বেঁচে থাকি এরকম জায়গা আরো করা যাবে। কিন্তু কিছুদিন পরে আমার স্বামী আমাকে বললেন, জায়গাটা বেচে দিলে কি তুমি সত্যি বাঁচবে? তার কি কোনো গ্যারান্টি আছে? তার কথায় বুঝলাম আমার স্বামীর কাছে আমার চাইতেও তার জায়গার দাম অনেক বেশি। আমাকে দেখাশোনা করার জন্য নাকি মানুষের দরকার, তাই সে বিয়ে করেছে। অথচ আমি ব্যথায় চিৎকার করে কান্না করলেও কেউ একটু উকি মেরে দেখে না। আমার অসুস্থতার জন্য বাচ্চার লেখাপড়ার ক্ষতি হচ্ছে, তাই ওকে হোস্টেলে পাঠিয়ে দিল। পাশের রুম থেকেই তাদের সুখের হাসি খুশি আওয়াজ শুনতে আমার খুব কষ্ট লাগে। জানিস বোন, একদিন শুনতে পেলাম আমার সতীন আমার স্বামীকে বলছে, আমার নামে তোমাকে একটা ফ্ল্যাট কিনে দিতে হবে। এখন এই পরিস্থিতিতে ফ্ল্যাট কিনতে গেলে লোকে খারাপ ভাববে, আর তো কিছুদিন পর ও মারাই যাবে, তারপর কিনে দেব। স্বামীর মুখে এই কথা শুনে আমার বুকটা ফেটে যাচ্ছিল। কার জন্য, কার সংসারের জন্য আমি কত শত নামাজ, কত শত ইবাদত ত্যাগ করেছিলাম, আজ সে আমার মৃত্যুর সময় গুনছে। আপাকে বুকে টেনে নিয়ে সান্ত্বনা দিয়ে বললাম, আল্লাহ কাকে বেশি কষ্ট দেয় জানেন? যাকে তিনি বেশি ভালোবাসেন। কিছুদিন পর আমার শাশুড়ি অসুস্থ হয়, আমাকে গ্রামে যেতে হয়। আপাকে কথা দিয়েছিলাম গ্রাম থেকে ফিরে এসে তাকে চিংড়ি মাছ ভুনা দিয়ে গরম ভাত খাওয়াবো, কিন্তু গ্রাম থেকে ফিরে এসে দেখলাম আপা আর বারান্দায় আসে না। আপার তো আরো 4-5 মাস বেঁচে থাকার কথা। আমার বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠল। বাসায় গিয়ে খোঁজ নিয়ে দেখলাম আপা মারা গেছে, আর তাও হার্ট অ্যাটাকে। তার স্বামী তার স্ত্রীকে নিয়ে শ্বশুর বাড়ি বেড়াতে গিয়েছিলেন। তখন আপা একদম একা ছিল। ভয় আর দুশ্চিন্তায় হার্ট অ্যাটাক করেছেন। আবার তার মৃত্যুর 3 দিন পর নাকি তার লাশ উদ্ধার করা হয়েছিল। আল্লাহ এতটা নিষ্ঠুর ভাবে যেন কারো মৃত্যুদান না করেন। আপুটির জন্য সবাই মন থেকে দোয়া করবেন। আল্লাহ হাফেজ।